ভিডিওতে ক্লিক করার জন্য রাজ্যের সমস্ত চাকরি প্রার্থীদের অসংখ্য ধন্যবাদ। রাজ্যে এবার স্বাস্থ্য বিভাগে ডাটা এন্ট্রি অপারেটর পদে নতুন কর্মী নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো এখানে বয়সসীমা কী চাওয়া হয়েছে, মাসিক বেতন কী রয়েছে এবং আবেদন প্রক্রিয়া কী রয়েছে, সমস্ত বিস্তারিত বিষয় আজকের এই ভিডিওর মাধ্যমে স্টেপ বাই স্টেপ জানাবো। তো অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো এখানে প্রথমে দেখে রেখে এখানে কিন্তু এজ লিমিট দেওয়া রয়েছে, অর্থাৎ বয়স সীমা দেওয়া রয়েছে। তো কী বলা হয়েছে, দ্য এজ অফ দ্য ক্যান্ডিডেট মিনিমাম 21 ইয়ার অ্যান্ড ম্যাক্সিমাম 14 ইয়ার্স অন 1/1/2024, অর্থাৎ 1/1/2024 অনুযায়ী প্রার্থীর বয়স 21 থেকে 40 বছরের মধ্যে হতে হবে, অর্থাৎ 40 বছরের ঊর্ধ্বে প্রার্থীরা এখানে কিন্তু আবেদন করতে পারবে না। এরপর দেখো এখানে সিলেকশন প্রসেস অর্থাৎ নিয়োগ প্রক্রিয়া কী রয়েছে। তো এখানে কি বলা হয়েছে, দ্য ক্যান্ডিডেট উইল বি সিলেক্ট ইন 3 স্টেজ, অর্থাৎ 3টি ধাপে এখানে কিন্তু নিয়োগ করা হবে। 1 নম্বর পয়েন্টে কি বলা হয়েছে, ভেরিফিকেশান অ্যান্ড অ্যাকাডেমিক কোয়ালিফিকেশান, টেকনিক্যাল কোয়ালিফিকেশান, ওয়ার্ক এক্সপিরিয়েন্স ইন দ্য রিলেভেন্ট ফিল্ড। টোটাল এখানে কিন্তু 50 নাম্বার থাকবে। অর্থাৎ তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে অ্যাকাডেমিক কোয়ালিফিকেশান অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা, টেকনিক্যাল কোয়ালিফিকেশান, ওয়ার্ক এক্সপিরিয়েন্স এসবের উপর কিন্তু এখানে 50 নাম্বার থাকবে। এরপর দেখো প্র্যাকটিক্যাল এক্সামিনেশন অফ কম্পিউটার স্কিল, এখানে স্পেশালি থাকবে MS অফিস ডাটাবেস ম্যানেজমেন্ট, এখানে কিন্তু থাকতেছে 40 নাম্বার, অর্থাৎ 40-50-এ 90 নাম্বার। এরপর দেখো ভাইভা ভয়েস টেস্ট, এখানে কিন্তু থাকতেছে 10 নাম্বার, অর্থাৎ এখানে টোটাল কিন্তু 100 নাম্বারের পরীক্ষা হবে। এরপর দেখো কী বলা হয়েছে, তোমাদের অ্যাকাডেমিক কোয়ালিফিকেশান এবং টেকনিক্যাল কোয়ালিফিকেশান, ওয়ার্ক এক্সপিরিয়েন্স এসব তোমাদের দেখার পর বা তোমাদের এসব যাচাই করার পর তোমরা যারা এলিজিবল হবে তাদের কিন্তু ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে, অর্থাৎ ভাইভা ভয়েস টেস্ট এবং কম্পিউটার স্কিলের জন্য তোমাদের কিন্তু ডাকা হবে। এরপর দেখো তোমাদের যে 50 নম্বর থাকবে সেটা কিভাবে ভাগ করে দেওয়া হবে। দেখো এখানে বলা হয়েছে মাধ্যমিক থেকে তোমাদের কিন্তু এখানে 10 নাম্বার থাকবে। এরপর দেখো হায়ার সেকেন্ডারি থেকে এখানে থাকবে টোটাল 10 নাম্বার, টোটাল কিন্তু এখানে চলে গেল 20 নাম্বার, অর্থাৎ ডিগ্রি থেকে এখানে থাকতেছে 20 নাম্বার, এখানে কিন্তু মার্কস উইল বি গিভেন 15 নাম্বার। এরপর দেখো ডিপ্লোমা থেকে এখানে থাকতেছে 15 নাম্বার, সার্টিফিকেট থেকে থাকতেছে এখানে কিন্তু 10 নাম্বার। এরপর দেখো এক্সপিরিয়েন্স অর্থাৎ অভিজ্ঞতা থেকে এখানে টোটাল 10 নাম্বার থাকবে। তো কিভাবে এই নাম্বারটি দেওয়া হবে, দেখো এখানে বলা হয়েছে মাইক্রোসফট অফিস ডাটাবেস ম্যানেজমেন্ট ইন কেস অফ গভর্নমেন্ট অর্গানাইজেশন মিনিমাম 2 ইয়ার, ইন কেস অফ দ্য প্রাইভেট অর্গানাইজেশন মিনিমাম 3 ইয়ার। অর্থাৎ এখানে কিন্তু বলা হয়েছে যে তোমরা যদি গভর্নমেন্ট থেকে কোনো সংস্থা থেকে তোমরা যদি 2 বছরের MS এবং ডাটাবেস ম্যানেজমেন্টের অভিজ্ঞতা থাকে এবং প্রাইভেট থেকে এখানে কিন্তু 3 ইয়ার অর্থাৎ 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে, এটা কিন্তু এখানে বলা হয়েছে। এরপর দেখো এখানে কিন্তু নাম্বার ক্যালকুলেশন করে দেওয়া রয়েছে। 2.5 নাম্বার দেওয়া হবে গভর্নমেন্ট অর্গানাইজেশন এবং 1.5 নাম্বার দেওয়া হবে প্রাইভেট অর্গানাইজেশন। এই পদে তোমরা যারা আবেদন করে চাকরি পাবে তাদের মাসিক বেতন স্বরূপ 16,000 টাকা করে দেওয়া হবে। এরপর দেখো এই পদে আবেদন করার জন্য তোমাদের কি কি ডকুমেন্ট চাওয়া হয়েছে, তো সেটা কিন্তু এখানে লেখা রয়েছে। তো কি বলা হয়েছে, ফটো প্রুফ হিসাবে এখানে কিন্তু আধার কার্ড, পাসপোর্ট, ভোটার কার্ড, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স এসবের কথা বলা হয়েছে এবং প্রুফ অফ অ্যাড্রেস হিসাবে এখানে কিন্তু পাসপোর্ট, ভোটার কার্ড, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্সের কথা বলা হয়েছে। এরপর দেখো এজ প্রুফ সার্টিফিকেট হিসাবে এখানে কিন্তু অ্যাডমিট কার্ড, মাধ্যমিক ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন, অর্থাৎ এখানে মাধ্যমিকের অ্যাডমিট কার্ডের কথা এখানে বলা হয়েছে বা মাধ্যমিকের সমতুল্য কোনো পরীক্ষার অ্যাডমিট কার্ড এখানে চাওয়া হয়েছে। এরপর দেখো এখানে কিন্তু মার্কশিট চাওয়া হয়েছে, অল এক্সামিনেশন অর্থাৎ সমস্ত এক্সামের মার্কশিট চাওয়া হয়েছে। এরপর সার্টিফিকেট অফ টেকনিক্যাল কোয়ালিফিকেশান কম্পিউটার, অর্থাৎ এখানে কিন্তু কম্পিউটার সার্টিফিকেট চাওয়া হয়েছে। এরপর দেখো অল দ্য এক্সপিরিয়েন্স সার্টিফিকেট এখানে কিন্তু চাওয়া হয়েছে। এরপর দেখো ক্যান্ডিডেট অর্থাৎ প্রার্থীকে অবশ্যই বাংলা এবং ইংরাজির অভিজ্ঞতা থাকতে হবে। এছাড়াও এখানে কিন্তু MS অফিস ডাটাবেস ম্যানেজমেন্ট অ্যান্ড আদার ওয়েব বেস অ্যাপ্লিকেশনের অভিজ্ঞতা থাকতে হবে। এরপর দেখো ক্যান্ডিডেট হ্যাভ টু ফিল আপ
দ্য ফর্ম থ্রু দ্য অনলাইন পোর্টাল। অর্থাৎ এখানে কিন্তু আবেদন অনলাইনের মাধ্যমে করতে হবে এবং এছাড়াও এখানে কিন্তু ওয়েবসাইটটি দেওয়া রয়েছে। এই ওয়েবসাইটটি আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখবো। এই ওয়েবসাইটটির মাধ্যমে আপনাদের কিন্তু আবেদন করতে হবে। এছাড়াও এই নোটিশটি আমি হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো। তোমরা যারা এখনও পর্যন্ত হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন না হয়ে থাকো অবশ্যই সকলে জয়েন হয়ে নেবে, কারণ সেখানে সমস্ত আপডেট সবার প্রথমে দেওয়া হয়ে থাকে। এরপর দেখো এখানে পরিষ্কারভাবে বলা হয়েছে নো আদার মিনস মোড অফ অ্যাপ্লিকেশন উইল বি অ্যাকসেপ্ট। অর্থাৎ অন্য কোনো উপায়ে আবেদন করলে কিন্তু এখানে আবেদনপত্রটি গ্রহণ করা হবে না, এটা কিন্তু রিজেক্ট করে দেওয়া হবে। এটাও কিন্তু এখানে পরিষ্কারভাবে বলা হয়েছে, তোমাদের অনলাইনের মাধ্যমে কিন্তু আবেদন করতে হবে। আবেদন পদ্ধতি শুরু হয়েছে 12/12/2024 থেকে 22/12/2024 4টা PM পর্যন্ত কিন্তু আবেদনপত্র জমা নেওয়া হবে। দেখো এখানে কিন্তু পরিষ্কারভাবে বলা হয়েছে লাস্ট ডেট অফ অ্যাপ্লিকেশন ফর্ম 22/12/2024 4টা PM পর্যন্ত জমা নেওয়া হবে। এই নোটিশটি পাবলিশ করা হয়েছে ডায়মন্ড হারবার গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতাল থেকে। এখানে কিন্তু ডাটা এন্ট্রি অপারেটর পদে নিয়োগ করা হচ্ছে। তো এই হলো আজকের গুরুত্বপূর্ণ আপডেট। আপডেটটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে। এছাড়াও এই চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে বেল আইকন প্রেস করতে ভুলবে না।